قال النبي صلى الله عليه وآله وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, তুমি একজন মুমিন মুসলমান, তুমি আলেম হইতে পারলে না, তুমি একজন মানুষ আলেমের ছাত্র হইতে পারলে না, তুমি একজন মানুষ আলেম হইতেও পারলে না, আলেমের ছাত্র হইতে পারলে না। আও মুস্তামিআন, আলেমের কথা শুনে শুনে আমল করো, আলেমের কথা শুনে শুনে জিন্দেগি পরিচালনা করো। আও মুস্তামিআন, আলেমের কথা শুনে শুনে নিজের জিন্দেগি পরিচালনা করো, আলেমের কথা শুনে শুনে নিজের জিন্দেগিটা পরিচালনা করো। আও মুহিব্বান, কোন ব্যক্তি একজন আলেম হইতে পারলো না, কোন ব্যক্তি একজন আলেমের ছাত্র হইতে পারলো না, এমন কোন কারো পরিচয় দাঁড়ায়, এমন কারো একটা অবস্থায় দাঁড়ায়, সে আলেম হইতে পারলো না, আলেমের ছাত্র হইতে পারলো না, তার জিন্দিগিটা এমন দাঁড়াইলো, তার জিন্দিগি এমন একটা পজিশনে দাঁড়াইলো, সে কোনোদিন আলেমের কথা শুনে শুনে যে আমল করবে এই সুযোগটাও তার জিন্দিগির মধ্যে হয় না। যেমন যদি কারো এমন একটা সময় হয় 15 বছর 17 বছর বয়সে সে এমন একটা মামলার মধ্যে পড়ে গেল, তার সারা জীবনের জন্য জেল হয়ে গেল, তাহলে ওই ব্যক্তির কি কোনো আলেমের কথা শুনে শুনে আমল করার সুযোগ আছে? সুযোগ নাই, কিন্তু তার সারাটা জীবন জেলখানায় তার শেষ হয়ে যাবে। তাহলে একজন ব্যক্তি যদি আলেমও হইতে না পারে, আলেমের ছাত্র যদি না হইতে পারে, আর একজন ব্যক্তি যদি আলেমের কথা শোনার সুযোগ না থাকে, তার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ নাম্বারে একটা পয়েন্ট রেখেছেন, সেই পয়েন্টটার নামই হলো আলেমকে মহব্বত। قال النبي صلى الله عليه وآله وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا, তুমি একজন মুমিন মুসলমান, আলেম হইতে পারলে না, আলেমের ছাত্র হইতে পারলে না, আলেমের কথা শোনারও তোমার সৌভাগ্য হইল না, আলেমের কথা শুনে শুনে যে তুমি জীবন পরিচালনা করবে এই সময় সুযোগটাও তোমার হইল না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য চতুর্থ নম্বরে যে কাজটা রয়েছে, ওই কাজটাই হলো আলেমদেরকে অন্তর দিয়ে মহব্বত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার কথা পড়ার পরে পঞ্চম নম্বরে কোনো কথা বলেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মধ্যে যে কথাটা বলেছেন, আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক, মুহাদ্দিসিনে কেরাম এই ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যা করেছেন 5 নম্বরে যে ওলামা কথার অর্থ হলো তুমি আলেমদের বিপক্ষে যাইও না, তুমি আলেমের বিপক্ষে যদি যাও তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, যে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের মধ্যে নবী এবং রাসূলগণকে যেইভাবে সম্মান করার নির্দেশ দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই আয়াতের ব্যাখ্যা করেছেন, এই দুই আয়াতের তাফসীর করেছেন। এই যুগে যারা আলেম রব্বানী হক্কানি রয়েছেন তাদেরকে ঠিক একইভাবে মহব্বত করতে হবে।